ডিএ নিয়ে আবারও খুব গুরুত্বপূর্ণ আপডেট। তো ভিডিওটি ১ সেকেন্ডের জন্য স্কিপ করবেন না, পুরোটা দেখবেন। আর আপনি যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন এবং চ্যানেলকে সাবস্ক্রাইব না করে থাকেন, তো অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং আমাদের পাশে থাকবেন। তো ভিডিওটি শুরু করা যাক। ২৫% ডিএ দিতেই হবে নবান্নকে, বড় নির্দেশ সুপ্রিম কোর্টের। সময়ও বাঁধল আদালত। ডিএ মামলায় সুপ্রিম কোর্টের চাপের মুখে রাজ্য সরকার। দীর্ঘদিন ধরে বকেয়া ডিএ দেওয়ার আবেদন জানিয়ে আন্দোলন করছেন পশ্চিমবঙ্গের সরকারি কর্মীরা। এবার রাজ্যকে সেই মহার্ঘ ভাতার কিছুটা অংশ দেওয়ার নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। শুক্রবার সুপ্রিম কোর্ট শুরুতেই বলে অন্তত ৫০% বকেয়া ডিএ দিতে হবে রাজ্যকে। কিন্তু রাজ্য স্পষ্ট জানিয়ে দেয় এত টাকা দেওয়া সম্ভব নয়। রাজ্যের তরফে আইনজীবী অভিষেক মনু সিংভি বলেন, এত টাকা দেওয়া সম্ভব নয়। আমি কিছু প্রতিশ্রুতি দিতে পারছি না আমরা কর্মীদের। এত টাকা দিলে আমরা চালাতেই পারবো না। সুপ্রিম কোর্টের বিচারপতি বলেন, আমরা সব রায় দেখেছি। হাইকোর্টের ২ জন বিচারপতি টাকা দেওয়ার পক্ষে রায় দিয়েছেন। এটা সত্যি যে এটা কোনো অধিকার নয়, কিন্তু তার মানে এই নয় যে টাকা দেব না। অন্তত ২৫% দিন। বিচারপতি সঞ্জয় কারোল এবং বিচারপতি মনোজ মিশ্রের বেঞ্চে ছিল মামলার শুনানি। আগামী সোমবার পর্যন্ত সময় চেয়েছিল রাজ্য, কিন্তু সুপ্রিম কোর্ট সেই সময় দিতে রাজি নয়। আগামী ৪ সপ্তাহের মধ্যে ওই টাকা মেটানোর নির্দেশ দেওয়া হয়েছে। মামলাকারীদের আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য আবেদন করেন, কিছু একটা নির্দেশ অন্তত দেওয়া হোক, কারণ এই মামলার দিকে তাকিয়ে আছেন হাজার হাজার সরকারি কর্মী। এরপর বিচারপতিরা নির্দেশ দেন অবিলম্বে ২৫% ডিএ দিতেই হবে। রাজ্য সরকারি কর্মীদের অন্তত ১২৫% ডিএ বকেয়া আছে। আগামী আগস্ট মাসে এই মামলার শুনানির দিন ধার্য করা হয়েছে। উল্লেখ্য, কেন্দ্রীয় সরকারি কর্মীরা ৫৫% মহার্ঘ ভাতা পান। রাজ্য সরকারি কর্মীরা পান ১৮% ডিএ। অর্থাৎ কেন্দ্রের সঙ্গে রাজ্যের তফাৎ ৩৭%। ডিএ আন্দোলনের অন্যতম মুখ ভাস্কর ঘোষ বলেন, ৫০% দিতে বলা হয়েছিল রাজ্যকে, কিন্তু রাজ্য তাতে রাজি হয়নি। অথচ এর থেকে অনেক বেশি খরচ করা হয় রাজ্যের অন্য প্রকল্পে। তবে এই নির্দেশকে আন্দোলনের নৈতিক জয় বলে মনে করছেন তিনি। তো এই ছিল ডিএ নিয়ে খুব গুরুত্বপূর্ণ আপডেট, যা আপনাদের মাঝে শেয়ার করলাম। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনার বন্ধুদের শেয়ার করবেন, যাতে তাদেরও উপকার হয়। আর আপনি যদি এখনো আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব না করে থাকেন, তো অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং আমাদের পাশে থাকবেন। তো আবারও দেখা হবে ডিএ রিলেটেড খুব গুরুত্বপূর্ণ ভিডিওতে।